وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসতামিউন, যারা নাকি অত্যন্ত মনোযোগ সহকারে শুনে। কাউল মানে কথা। পৃথিবীতে আমরা অনেক কথা শুনি, আমরা মা বাবের কথা, পিতামাতার, তারপরে বাপের কথা, আত্মীয় স্বজনদের কথা, তারপরে শিক্ষকের কথা, গুরুর কথা, বিভিন্ন কথা আমরা শুনি। সমাজে বসবাস যেহেতু আমরা করি, আমরা একটা সমাজের প্রাণী, আমরা সামাজিক প্রাণী। আমরা বিভিন্ন মানুষের সাথে আমরা কথাবার্তা বলি, কে কী বলে আমরা শুনি। কেউ উপদেশের কথা বলে, শিক্ষণীয় কথা বলে, অনেক কথা বলে। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে তোমরা উপদেশমূলক অনেক কথা তোমরা শুনবা। ইয়াসতামিউনাল কাউল, কল মানে কথা। অনেক বিজ্ঞানীর কথা শুনবে, অনেক দার্শনিকের কথা শুনবে, অনেক শিক্ষকের কথা তোমরা শুনবে। শোনার পরে সব কথাগুলো মানা যাবে না। আল্লাহ বলছে ফায়াত্তাবিউনা আহসানা, শুধুমাত্র শুনবে উত্তম কথা যেটা, সেইটাই বলেন সুবহানাল্লাহ। তাহলে উত্তম কোনটা? আহসানা বলেছেন। ফায়াত্তাবিউন, সে শুনবে, অনুসরণ করবে। আহসানায়, যত কথা শুনেছে এই কথার মধ্যে উত্তম কথা যেটা, সেই কথাটা সে শুনবে। এখন আপনারা বলেন, পৃথিবীতে যত বিজ্ঞানী রয়েছে, যত শিক্ষক রয়েছে, দার্শনিক রয়েছে, ডাক্তার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, নেতা রয়েছে, মা বাপ, আত্মীয় স্বজন, যত কথা মানুষ বলে উপদেশমূলক, সকল কথার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কথাটা কার বলেন তো? আল্লাহ। কার কথা বলেন? আল্লাহ এটাই বলেছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রব তোমাদের উপরে যেটা নাজিল করেছেন কোরআন, এই কোরআন হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কথা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যত কথা তোমরা শুনবে, সকল কথাগুলোকে একদিকে রেখে তোমরা শুধুমাত্র যদি আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা বুদ্ধিমান তারা মাত্র শুনবে। কার কথা শুনবে? আল্লাহর কথা শুনবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা প্রকৃতপক্ষে হিদায়াত প্রাপ্ত, যারা জান্নাতে যাবে, তাদের লক্ষণ হলো তারা পৃথিবীর কোনো বিজ্ঞানীর কথা শুনবে না, দার্শনিকের কথা শুনবে না, কোনো শিক্ষকের কারো কথা তারা শুনবে না। একমাত্র শুনবে কার কথা বলেন? কারণ জান্নাতে যেতে হলে জান্নাত যিনি সৃষ্টি করেছেন তার কথাই মানতে হবে। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? এরপরে আল্লাহ বলছেন এরা হলো হেদায়েতপ্রাপ্ত, জান্নাতে যাবে। এবং উলাইকা হুম উলুল আলবাব, এরা হলো পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যত কথা আমরা শুনবো, এই কথাগুলো বাদ দিয়ে আমরা যদি শুধুমাত্র আল্লাহর কথা মানতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই লোকটা জান্নাতি, এই লোকটা হলো আমার কাছে বুদ্ধিমান। আমার কাছে কি বলেন? বুদ্ধিমান। তাহলে প্রকৃত বুদ্ধিমান যে, সে আসলে যে বুদ্ধি যার আছে, সে কার কথা শুনবে বলেন? আল্লাহর কথা শুনবে। এখন দেখেন, আপনি যখন দুইটা জিনিসের যখন তারতম্য করতে পারবেন না, খেয়াল করেন আমাদের সমাজে দেখবেন ঈদের আগে আগে জাল নোটের ছড়াছড়ি হয়। দেখবেন বিভিন্ন জায়গা থেকে জাল নোট ছড়িয়ে দেয় সমাজে, টাকা জাল টাকা। যে ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু আসল এবং জাল এটা তারা দুইটাই তারা চিনে। কি বলে, ঠিক কি না? আমি সাধারণ আমি চিনব না। যেমন ভারতের রয়ের ইঙ্গিতে বাংলাদেশে প্রায় 200 কোটি টাকার উপরে জাল করা হয়েছে। আপনি ধরতে পারবেন না। এই টাকার মধ্যে সুদাও দেওয়া আছে, সব দেওয়া আছে, ধরা কোনো বুদ্ধি নেই। এই যে জাল টাকা এবং আসল টাকা, এটা যারা ব্যাংকে চাকরি করে এরা বুঝতে পারে, কিন্তু আপনার আমার পক্ষে বোঝা কিনা সম্ভব না। যদি আপনি সম্ভব না বলে আমরা বিপদে পড়ি। দেখা গেছে যে এক জায়গাটা জাল টাকা নিয়েছি, জাল নোট, এটা এক জায়গায় দেওয়ার পরে ধরা পড়েছে জালটা, আপনার সব শেষ। তাহলে উভয়টা জানতে হবে কোনটা জাল। আপনার দেখবেন বিভিন্ন ব্যাংকে গিয়ে আপনার গেলে দেখবেন চার্ট দেওয়া আছে, কাগজ টানানো আছে, সেখানে দেওয়া আছে জাল নোট কী কী দিয়ে আপনি বুঝবেন জাল নোট কোনটা জাল নোট, এটা লক্ষণ দেওয়া আছে, সেখানে চিহ্ন দেওয়া আছে। তাহলে আপনি যদি জালটাও চিনতে পারেন, আসলটাও চিনতে পারেন, আপনি ধোঁকা খাবেন না। কি বলে, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আপনি যদি বুঝতে পারেন যে কোন কথাটা ভালো আর কোনটা আল্লাহর কথা,
এই দুইটা যদি আপনি তারতম্য করতে পারেন, আপনি সর্বনাশ, আপনি বিপদে পড়বেন না। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? এই পৃথিবীতে মানুষ, এই দুনিয়াতে মানুষ, বিশেষ করে আজকে আমরা যে মুসলমানেরা বিরাট বিশাল একটা অশান্তির মধ্যে আমরা পড়ে আছি। আমাদের চেয়ে হতভাগা, আমাদের চেয়ে দুর্ভাগা, আমাদের মতো অশান্তি পৃথিবীতে কোনো জাতির ভাগ্যের মধ্যে নাই। গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, সবচেয়ে বিপদগ্রস্ত হলো মুসলিম জাতি। কারা বলেন? মুসলিম জাতি। অথচ তাদের কাছে সবচেয়ে আসল যে জিনিসটা কোরআন, সেটা তাদের কাছে আছে। কিন্তু মুসলমানেরা সেই কোরআনটা বুঝতে পারে নাই। কোনো মূল্য নাই মুসলমানের কাছে কোরআনের, কিচ্ছু নাই। এই মুসলমান এই কোরআনের কাছে শুধু আসে রমজান মাসে আসলে তেলাওয়াত করবে। এই মুসলমান আসে কোরআনের কাছে শুধুমাত্র বাপ মা মারা গেলে কোরআন পরে খতম করবে, এই চিন্তা মাথায়। কিন্তু কোরআনটা যে এত আজিম একটি কিতাব, এমন একটি বিশাল কিতাব, মানুষের জীবন, মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র, পুরা জীবনটা নিয়ে যে কোরআন আলোচনা করছে, সেই সব সমস্যার সমাধান নিয়ে আমরা কোরআনের কাছে আমরা জানা সারাদিন শুধু কোরআন তেলাওয়াত করে তোতা পাখির মধ্যে, কিন্তু কোরআনে কি বললো সেটা দিকে একটাবার তাকিয়ে দেখা যায় মুসলমান। আল্লাহ ইহুদিদের সম্পর্কে বলেছে, ওরা হলো গাধা। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। সূরা আল জুমা। যে তারা হলো গাধার মতো, যাদেরকে আমি তাওরাত দিয়েছি, তাওরাতটা তারা নিল ঠিকই, কিন্তু কপাল পোড়ারা একটাবার চিন্তা করলো না আমি তাওরাতটা দেখি কি জন্য দিয়েছি। এই কথাটা কোরআনে কেন আল্লাহ আমাদেরকে শোনালেন? তোমাদের মধ্যে মুসলমান যারা, কোরআনটা যাদেরকে দিলাম, তারা যদি কোরআনটা না বুঝো, ইহুদিরা তাওরাতটা দেওয়ার পর যেরকম বুঝে নাই, তোমরা মুসলমানরা যদি কোরআনটা দেওয়ার পরে না বুঝো, তো তোমাদের চেয়ে কত গাধা, বড় গাধা পৃথিবীতে আমার আল্লাহর কাছে কেউ নেই। আর যা গাধা, গাধা যে বোকা, যত বোঝাই চাপা চলতেই থাকবে। আমরা গাধার মতো হয়েছে মুসলমানেরা, হিতাহিত জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে গোটা পৃথিবীতে আমাদের বুদ্ধি কম। এই বুদ্ধির কাছে আমরা কাফের, ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা মার খাচ্ছি। কি বলে ঠিক কিনা? ওদের সাথে কোনো বুদ্ধিতে আমরা টিকতে পারতেছি না। কেন পারি না? কারণ আসল বুদ্ধিটা যেখানে আছে সেইখানে আমরা সবক নেই না, যাই অন্য জায়গায় আমরা। কি বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, এইটা যতক্ষণ নিরূপণ করতে না পারবেন, বের করতে না পারবেন, পার্থক্য করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার ভাগ্য থেকে দুঃখ যাবে না, দুর্দশা যাবে না। এই আয়াতটা যে নাজিল হয়েছে, এটা শানে নুজুল রয়েছে। কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল একটা প্রেক্ষাপট রয়েছে। এই আয়াতটা নাজিল হয়েছে মূলত হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী ছিলেন, তাদের সম্পর্কে আয়াতটি নাজিল হয়েছে। সালমান ফারসির বাড়ি ছিল ইরানের ইস্পাহানে। বর্তমান যে ইরান, এই ইরানের ইস্পাহানে তার বাড়ি ছিল। তিনি ইস্পাহানে জন্মগ্রহণ করেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 120 বছর হায়াত, কেউ বলেছেন 200 বছর, সেটা যাই হোক। উনি একটা সময় অগ্নি পূজারী ছিলেন, আগুনের পূজা করতেন। এরপরে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। সর্বশেষ এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান ধর্ম দেখেছেন, মাজুসি ধর্ম অর্থাৎ অগ্নি পূজা যারা করে তাদেরকে মাজুসি বলা আরবিতে, সে ধর্ম তিনি দেখেছেন। সব ধর্ম দেখার পরে, সব জ্ঞানীদের কথা শোনার পরে তিনি যাচাই করেছেন যে কোরআনের কি বলেছেন। সব কিছু যাচাই বাছাই করার পরে তিনি বুঝতে পেরেছেন পৃথিবীতে সকল ধর্ম একদিকে, সকল ধর্ম হলো মিথ্যা, আর একমাত্র ধর্ম হলো কোরআন হলো সত্য। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক লোক আছে যারা বলে যে পৃথিবীতে সব ধর্মই সত্য। এই লোকগুলোর মতো মূর্খ আল্লাহর এই জমিনে আর একটাও নাই। আল্লাহ কি তা বলেছেন? আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, সূরা আল ইমরান। আমার কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো কোনটা বলেন? ফালাই ইউকবালা মিন,
এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়, আমি তার সে ধর্ম আমি গ্রহণ করব না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম হচ্ছে কোনটা বলেন? ইসলাম। ওই মূর্খগুলো জানে না যে ধর্ম কি, জিজ্ঞেস করে বলতেই পারবে না। পৃথিবীতে সব ধর্ম সত্য, আমি সে আলোচনা আমি আরেকদিন করবো, আরেকটা টপিকে আলোচনা হবে। আমি যেটা বলতে চাচ্ছি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচাই বাছাই করেছিলেন যে সব ধর্মগুলো যা বলছে তার সাথে আমার, তখন তিনি ঈশ্বর বলেছেন, আল্লাহ যা বলছে তার মিল নাই। একমাত্র ধর্ম, বুদ্ধিভিত্তিক ধর্ম হলো ইসলাম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার ব্যাপারে কোরআন আয়াতটা নাযিল হয়েছে। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যে মুসলমান ভাইয়েরা রয়েছে এখানে, আমাদের কিন্তু কাজ আছে। আমাদের সে কাজটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কোরআনে কি বলেছে, কোরআনে জ্ঞান আপনাকে থাকতে হবে, এবং বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, অন্যান্য ধর্মগুলোর যে অবস্থা, তাদের যে জীবন আচার, তাদের যে সভ্যতা, এগুলো যখন আপনি বুঝবেন, জানবেন, তখন আপনাকে যে স্পষ্ট হয়ে উঠবে যে কোরআনটা সত্য, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না ইসলাম ধর্মের অনেক বড় গুরু সে অন্য ধর্ম গ্রহণ করেছে, এর কোনো ইতিহাস নাই। কিন্তু খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের, হিন্দু ধর্মের বড় বড় যারা ধর্মীয় গুরু যারা, তারা ইসলাম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আফ্রিকা মহাদেশে সবচেয়ে বড় খ্রিস্টান পাদ্রী যিনি, সুদানে তার বাড়ি, তিনি 1 লক্ষ খ্রিস্টান সহকারে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার মতো এত বড় পাদ্রী আমাদের এশিয়াতে নেই। ভারতে বড় বড় হিন্দুরা ইসলাম গ্রহণ করছে। আমেরিকা, ইউরোপে আপনারা মোবাইলে সার্চ দিলে পাবেন, দেখবেন বড় বড় বিদ্বান যারা তারা ইসলাম গ্রহণ করছে, বড় বড় ক্রিকেটার, তারকারা, তারপর বিজ্ঞাতা ইসলাম তারা গ্রহণ করছে। এবং তারা একটা জরিপ চালিয়েছে 2070 সালের মধ্যে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক যে ধর্ম অনুসারী হবে সেটা হলো ইসলাম ধর্ম, বলেন সুবহানাল্লাহ। ইসলাম নিয়ে তারা পড়াশোনা করে, তারা গবেষণা করে, কিন্তু আমরা মুসলমানরা পড়ি না। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের দুঃখ কপাল থেকে যায় না। আমাদের উচিত হচ্ছে যে আমরা ওদেরটাও পড়বো, আমারটাও পড়বো, পড়ার পরে দুইটাকে সামনে রেখে, সালমান ফার্সি যেরকম অগ্নিপূজকদের ধর্মকিতাব, খ্রিস্টানদের ধর্মকিতাব ইনজিল, তাওরাত, ইহুদিদেরটা কোরআনকে সামনে রেখে যাচাই বাছাই করেছেন, বুঝতে পেরেছেন কোরআনটা সত্য। ঠিক আপনি যদি ওইরকম যাচাই বাছাই করে পড়েন, সব কিছু যাচাই করার পর আপনি পার্থক্য করতে পারবেন যে আসলে কোনটা সত্য। আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ একটি দোয়া শিখিয়েছেন। কি শিখিয়েছেন বলেন? সূরা ফাতিহাটা হলো একটা দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া, বলেন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহার শেষে আপনারা যে দোয়াটা করেন, কি পড়েন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক সরল পথ দেখাও। ইহদিনাস, যে পথটার শুরু হলো দুনিয়া, শেষ হলো কোথায় বলেন? আখিরাত। এরপর বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি যে সকল লোকদের উপরে অনুগ্রহ করেছো, যাদেরকে জান্নাত দিবে, সেই সকল লোকদের রাস্তা আমাকে দেখাও। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, যারা সত্যবাদী, তাদের রাস্তাকে আমাকে দেখাও, বলেন সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত বড় দোয়া আপনি আল্লাহর কাছে করছেন। নামাজে দেখেন, ফরজ নামাজে, ফজরের 2 রাকাতে, জোহরের 4 রাকাতে, আসরে, মাগরিবে, কত নামাজ আপনি পড়ছেন। ফরজ পড়ছেন, ওয়াজিব পড়ছেন, নফল, সব নামাজ সূরা ফাতিহা পড়ছেন, আর আপনি সে দোয়া করছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, হে আল্লাহ তাদের রাস্তা চালাইও না, যাদের রাস্তা, যে সমস্ত লোকদের উপর তোমার গজব, তোমার কহর, তোমার আযাব, তোমার অভিশাপ নাজিল হয়েছে, সেই জাতির রাস্তা আমাকে চালাইও না। এই দোয়াই তো করেন, কি বলেন, ঠিক কিনা? এখন বলেন সেই লোকগুলা কারা যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে, আল্লাহর অভিশপ্ত যারা, তারা কারা বলেন তো আপনারা? বলেন না কারা? মাগদুবি তারা কারা উদ্দেশ্য? ইহুদি এবং খ্রিস্টানেরা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আর দাল্লিন, একটা দিয়ে ইহুদি, কি খ্রিস্টান। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানে যে কাফেররা আছে, এদের রাস্তায় তুমি আমাদেরকে চালাইও না, কারণ
এরা যে রাস্তায় চলে, এরা যে রাস্তায় অনুসরণ করছে, যে রাস্তাটা, সে রাস্তার হলো জাহান্নামের রাস্তা। কোথাকার রাস্তা বলেন? কোথাকার রাস্তা? এইটাই আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, ওলা যে রাস্তায় চলে সেটা জাহান্নামের রাস্তা, আল্লাহ তুমি সেই জাহান্নামের রাস্তা আমাকে নিও না। প্রত্যেক দিন আপনি সেই দোয়াটা করছেন। এই দোয়াটা করার পরে আপনার আমার জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে যে আমরা তাদের রাস্তাটা কোনটা এটা যদি আপনি না জানেন, তাহলে কি আপনি তাদের রাস্তা কি বর্জন করতে পারবেন, ত্যাগ করতে পারবেন, ছাড়তে পারবেন? আগে জানা লাগবে যে তাদের রাস্তাটা কোনটা। আপনারা দেখেন ইসলাম ধর্মে সবচেয়ে প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে, কোন আয়াত নাজিল হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নাজিল করেন নাই, এটা সব নবীদের কাছ থেকে চলে আসতে ধারাবাহিকভাবে রাসূল পেয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বোঝেন যে ইসলাম ধর্মে পড়ার কত গুরুত্ব। কলম যে আপনি লিখবেন, সেই কলমের ব্যাপারে একটা আলাদা সূরা আছে, সূরা কালাম, 29তম পারাতে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম লেখাপড়ার গুরুত্ব এত বেশি দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে দেখো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে ব্যক্তি পড়ালেখা জানে আর যে জানে না, সে আমি আল্লাহর কাছে কখনো এক বরাবর নয়। এই কোরআনটা যে জানলো, এই কোরআনের জ্ঞান যে অর্জন করলো, আল্লাহ বলছে সে আর এই কোরআনের জ্ঞান যার নাই, সে আমি আল্লাহর কাছে কখনো এক সমান না। এটা কার কথা? আল্লাহ বলছে ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যার সম্মান বৃদ্ধি করতে চান আখিরাতে, আল্লাহ বলছেন আমি তাকে কোরআনের জ্ঞান দান করি। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যা মঙ্গল চান, আল্লাহ পাক, রাসূল বলছেন আল্লাহ পাক তাকে দ্বীনের ইসলামের অগাধ জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্মের মধ্যে পড়ালেখার গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি পড়ালেখা না জানলে, আপনি খ্রিস্টানরা কি বললো, ওই যে যারা নাকি কথাবার্তা বিভিন্ন মানুষের কথা শুনবেন, আপনি যদি পড়াশোনা না জানেন, খ্রিস্টানরা কি বলছে, ইহুদিরা কি বলছে, আর আপনার এই কোরআন কি বলছে, এইটা যদি আপনি আপনার জানা না থাকে, আপনি পরস্পরিক পার্থক্য আপনি কীভাবে করবেন? ওদের ইতিহাস জানতে হবে, ওদের দর্শন আপনাকে জানতে হবে, ওদের রাজনীতি আপনাকে জানতে হবে, এবং এই কোরআন যা বলেছে, কোরআনের দর্শন, কোরআনের ইতিহাস, কোরআনের রাজনীতি আপনাকে বুঝতে হবে। দুইটাকে সামনে রাখবেন, রাখার পরে দেখবেন আপনি বুঝতে পারবেন যে কোরআনটা হলো সত্য। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে, সুনানে আবু দাউদ হাদিসটি এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাল ইলমি জাহলান। খেয়াল করেন হাদিসটি, এই হাদিসটা অনেকে হয়তো শোনেন না। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না, নিশ্চয়, মিনাল ইলমি, এমন অনেক জ্ঞান রয়েছে, এমন শিক্ষা রয়েছে যে শিক্ষাটা মূলত মূর্খতার নামান্তর। অর্থাৎ ওই শিক্ষা শিখলে মানুষরা শিক্ষিত হবে না, মূর্খ হবে। কথাটা কি বুঝতেছেন আপনারা? একটা লোক যদি শিক্ষা গ্রহণ করে, আমরা তাকে শিক্ষিত বলি কিনা, কিন্তু রাসূল কি বলছেন যে সে এমন কিছু শিক্ষা পৃথিবীতে আছে যে শিক্ষাগুলো শিক্ষা করলে মানুষ মূর্খ হবে। কি হবে বলেন? মানুষগুলো। এখন রাসূলের কথা যদি বুঝতে হয়, আমি আগে বলেছি, গোটা বিশ্ব সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে, নাহলে আপনি বুঝবেন না রাসূলের কথা। আপনি এখানে কবেন হুজুর ইলম জ্ঞান অর্জন করলে আমরা তার শিক্ষিত বলি, রাসূল বলেন জাহলান, সে মূর্খ। রবীন্দ্রনাথ, হিন্দু মানুষ, নোবেল প্রাইজ পেয়েছিলেন গীতাঞ্জলি লিখে। তিনি একটা কথা বলেছিলেন, এটা আপনাদেরকে বুঝার জন্য আমি বলছি, রবীন্দ্রনাথ আমার কিছু না, একটা হিন্দু মানুষ। এই কোরআনে হাদিসের একটা কথা তিনি ব্যাখ্যায় তিনি বলেছেন, এই সমাজটা নষ্ট হয় মূর্খদের কারণে নয়, এই সমাজটা নষ্ট হয় সেই সমস্ত শিক্ষিত লোকদের মাধ্যমে, যে সমস্ত শিক্ষিত লোকেরা মূর্খের মতো কাজ করে। হাদিসের সাথে মিলে কিনা বলেন? সব মিলবে। রাসূল যা বলেছেন তার কথা এত বাস্তব, এত সত্য, পৃথিবীর সমস্ত দার্শনিকেরা, বিজ্ঞানীরা এক বাক্যে তারা মানতে রাজি যে মুহাম্মদ যা বলেছে তা সত্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে বুঝতে সময় লাগবে যদি আপনি পৃথিবী সম্পর্কে ধারণা না থাকে। এখন আসেন, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা, ইসলামে যে শিক্ষার কথা বলেছে খুব খেয়াল করবেন।
নৈতিক শিক্ষা পৃথিবীতে, আমি খেয়াল করেন, তাকান এদিকে সবাই, বিজ্ঞান দামি না নৈতিক শিক্ষা দামি বলেন? আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা বুঝে জবাব দিবেন। বিজ্ঞান দামি না নৈতিক শিক্ষা দামি বলেন? কোনটা দামি? কোনটা দামি? নৈতিক শিক্ষা দামি। বিজ্ঞান থাকার পরে যদি নৈতিক শিক্ষা না থাকে, নৈতিক শিক্ষা মানে আখলাক, ইসলাম যেটাকে বলেছে, তো তার দ্বারা সমাজ ধ্বংস হবে। যেমন নেতানিয়াহু, মনে করেন একটা দৃষ্টান্ত দিই, তার হাতে বিজ্ঞান আছে, সমস্ত অস্ত্রপাতি, আধুনিক যত প্রযুক্তি, যত অস্ত্র তার হাতে আছে, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই, নৈতিক শিক্ষা নাই। এই যে দেদারসে সে পাইকারিভাবে মানুষকে হত্যা করছে। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানাগার যে দেশে, নাসা, ফ্লোরিডাতে, সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর সবচেয়ে শীর্ষে যে দেশ বিজ্ঞানের দিক থেকে, অর্থের দিক থেকে, সব দিক থেকে, সেই দেশ আজকে নৈতিকতার দিক থেকে এত অধঃপাতিত, আজকে তাদেরকে সেই দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ তিনি বলেছেন এই আমেরিকা সামনে কিছুদিন পরে ধ্বংস হয়ে যাবে তিনটা কারণে। একটা হলো বর্বরতা, 2 নম্বরে নারী, আর 3 নম্বরে মদ। এত বিজ্ঞান থাকার পরও তাদের মধ্যে নৈতিকতা নাই, এই জন্য তারা ধ্বংস হবে। আপনি খেয়াল করেন, আপনার ঘরে, খেয়াল করেন তাকানে দিয়ে, আপনার ঘরে ফ্রিজ আছে, এসি আছে, আধুনিক প্রযুক্তি বলতে যা বলে সব আপনার ঘরে আছে, বিজ্ঞান দিয়ে আপনার ঘর ভর্তি। কিন্তু আপনার ঘরের আপনার স্ত্রী যদি কারোর সাথে পরকিয়া করে, আপনি বলেন আপনার ঘরটা কি জান্নাত হবে না জাহান্নাম হবে? তাহলে পরকিয়াটা পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো শিক্ষা দিয়ে আপনি ঠেকাইতে পারবেন না। পরকিয়া ঠেকাইতে হলে একমাত্র সম্ভব ধর্ম দিয়ে। কি দিয়ে সম্ভব বলেন? আপনার স্ত্রীর মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আর আপনার মধ্যে যদি ভয় না থাকে, আপনি অন্য মেয়ে আপনি ঘুরবেন, আর আপনার স্ত্রী আর একটা পুরুষ নিয়ে ঘুরবে। কি বলে, ঠিক কিনা? তাহলে সব কিছু থাকার পরেও যদি নৈতিকতা না থাকে, তাহলে সেখানে মানুষের শান্তি আসবে? আজকে আমাদের সমাজে সব আছে, বিজ্ঞান বলতে যা বোঝায় সব আছে, কিন্তু আমাদের এই সমাজটা, বর্তমান পৃথিবীটা, এর আগে যতগুলো যুগ আমরা মানুষ পেরিয়ে এসছে, পৃথিবীর কোন যুগ এই যুগটার মতো এত অসভ্য ছিল না। আরবের লোকেরা জিনাতে বিচার করতো, তারা হাদিসে এসছে, বুখারী শরীফের হাদিসে, তারা পর্দা টানিয়ে তারা সেখানে জিনাতে বিচার তারা করতো। বুখারী দেখবে বিবাহের অধ্যায়ের মধ্যে যে এই সমাজের মানুষেরা জিনার ভিডিও তারা করে তারা মানুষেরা ছেড়ে দিচ্ছে, বলে নাউজুবিল্লাহ। কত অসভ্য হতে পারলে এটা তারা করতে পারে? তাহলে সব কিছুর চেয়ে, বিজ্ঞানের চাইতে, দর্শনের চেয়ে, সব কিছুর চাইতে আল্লাহর কাছে দামি হলো কোনটার বলেন? নৈতিকতা। এখন আমাদের এই ধর্মে চিন্তা করে খুব খেয়াল করবেন, আমাদের ধর্মে 3টা জিনিস অশান্তির মূল হলো কয়টা বলেন? 3টা। 1 নম্বর হচ্ছে নিষ্ঠুরতা। খেয়াল করবেন, নিষ্ঠুরতা মানে হলো যার দিলের মধ্যে কোনো দয়া নাই। এটার কি বলে? নিষ্ঠুরতা। কেন যে লোকটা কি নিষ্ঠুর, তার দিলে কোনো দয়া নাই, পাথরের মতো তার দিল। 2 নম্বরে সততা, প্রতারণা। প্রতারণা বুঝুন তো আপনারা, প্রতারণা করে যে মানুষ ধোকা দেয়। 3 নম্বর হলো কপটতা, যেটাকে বলা হয় মিথ্যাচার। এই নির্দয়, মিথ্যা, প্রতারণা, এই 3টা জিনিস দিয়ে আজকে আমরা আমাদের পুরো সমাজটা আমরা ছেয়ে ফেলেছি। কি বলে, ঠিক না? আজকে আমাদের সমাজের মানুষের মধ্যে মায়া দয়া বলতে কিচ্ছু নাই। কি বলে, ঠিক কিনা? মায়া দয়া বলতে একবারে কিচ্ছু নাই। মায়া দয়াকে আমরা সব কিছু আমরা শেষ করে ফেলেছি। মায়া দয়া, আজকে যদি মানুষের মধ্যে মায়া দয়া থাকতো, আপনারা আজকে কানে যা শুনতে পাচ্ছেন, সমাজে যে সমস্ত জিনিসগুলো মানুষ যে অপরাধ করেছে, আপনারা একটা জিনিস কল্পনা করেন, আবু জাহেলও মানুষ মেরেছে, আবু লাহাব, উতবা, রাবিয়া, সাইবা, তারা মুসলমানদেরকে তারা মেরেছে, কিন্তু তারা এক সাহাবীকে, তানঈম নামক একটা জায়গা আছে, ওই জায়গা যেখানে মক্কার লোকেরা ইহরাম যেখান থেকে বাঁধে, তানঈম বলা জায়গা, এখানে মসজিদ আয়েশা নামে একটা জায়গা আছে, এখানে এক সাহাবীকে তারা সেখানে শুলিতে ঝুরিয়ে চতুর্দিক থেকে তীর মেরে সেই সাহাবীকে শহীদ করেছিল। যখন তারা তীর মারতেছিল, পাশের লোকগুলো তারা হাসতেছিল। এই নিষ্ঠুর তারা ছিল। সেই নিষ্ঠুরতা আজকে আমাদের এই বাংলাদেশের মুসলমানদের মাথার মধ্যে চেপেছে। যদি তাই না হবে, একটা মানুষকে তার মাথার চুল লম্বা, আপনি গুলি মারলেন মাথায়,
মাথায় মারার পরে সেই লোকটা মাথায় আগুন ধরে গেল, তার চুলে লোকটা মারা গেল, আপনি দূর থেকে তাকে গুলি করে হত্যা করে আপনি দাঁড়িয়ে হাসতেছেন। আপনি আপনার সাথে আর আইয়ামে জাহেলিয়াতের লোকদের সাথে পার্থক্য কথা আপনি বলেন। মানুষকে হত্যা করে আপনি পেটটা ফেরে তার নারী করে ছিঁড়ে তাকে পানিতে ভাসিয়ে দিয়েছেন, নির্মমভাবে মানুষকে আপনি হত্যা করেছেন। আপনি আপনার মতো নির্দয় মানুষ আল্লাহ কেন জাহান্নাম সৃষ্টি করেছেন? এই জন্য সৃষ্টি করেছেন যে আজ দুনিয়ায় এদের বিচার হবে না, এরা শক্তিশালী, এরা কাল কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়ে বিচার হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? বিচার আপনারা ভয় কিসের ভয় আপনাদের বিচারে? ইসলাম বলেছে রাষ্ট্রপ্রধান যদি অপরাধ করে ইসলামে তাকে ছাড় দেয় নাই। আপনার ভয় পাচ্ছেন আপনারা বিচার করতে? জনগণের কাছে আপনারা দিয়ে দেন সব কিছু, জনগণ বিচার করবে। ইসলাম কাউকে ভয় করেন। আপনি রাষ্ট্রপ্রধান যদি হন, মানুষের খুনের সাথে যদি আপনি জড়িত হন, আপনাকে দুপুরে প্রকাশ্যে আপনাকে মানুষের সামনে আপনার গলাটাকে আলাদা করে ফেলবে ইসলাম। আপনার কেসাস করতে ইসলাম বিন্দু পরিমাণ দেরি। আফগানিস্তানে দেখেন, আপনি যত বড় বাহাদুর হন, অপরাধ করবেন আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনি কত বড় জেনারেল, ইসলাম তা দেখবে না। ইসলাম জেনারেল ফেরারেল সমস্ত রাষ্ট্রপ্রধান ইসলাম দেখানো হবে না। ইসলামের কাছে একটা মেতরের বিচার যেরকম একটা রাষ্ট্রপ্রধানের বিচারও সেরকম। আজকে এই নিষ্ঠুরতা আমরা করেছি আমরা মানুষের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করেন হাদিসটা আমি বলে শেষ করছি। ওই ব্যক্তি হলো সবচেয়ে হতভাগা। কোন ব্যক্তি হতভাগা? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকটির মধ্যে দয়া মায়া নাই, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তার মতো হতভাগাই পৃথিবীতে আর কেউ নাই। মানুষের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খালকু আলাল্লাহ, পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবগুলো হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? একটা পাখির গায়ে, একটা কুকুরের গায়ে আপনি হাত দিতে পারবেন না। আল্লাহ বলছেন আমার পরিবারের সদস্যরা। এরপর আবার আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন কোন অমুসলিমের গায়ে কেউ হাত দিতে পারবে না, অমুসলিমরা তোমাদের কাছে পবিত্র আমানত। সুবহানাল্লাহ বলেন। এরপর আলাদা করে আবার মুসলমানদের কথা বলেছেন, তুমি তোমার মুসলমান ভাইয়ের রক্ত, তার সম্পদ তোমার জন্য হারাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম প্রাণের অধিকার দিয়েছে, ইসলাম অমুসলিমের অধিকার দিয়েছে, ইসলাম মুসলিমের অধিকার দিয়েছে। ইসলাম জুলুম, খেয়াল করবেন, এই জুলুমটাকে ইসলাম বিন্দু পরিমাণ বরদাস্ত করে না। কথা কি আমার বুঝতেছে? বোঝেন না আপনারা? আমি একটা হাদিস বলে আপনাদেরকে শেষ করছি। ইসলাম জুলুমের ব্যাপারে কত কঠিন আপনারা তাকান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফে মারা হলো, তার পুরা শরীরটা রক্তে রঞ্জিত, তার জুতার সাথে তার পাটা এরকম লেগে গেছে। জিবরাইল চলে এসেছেন আকাশ থেকে, আপনি শুধু বলবেন মুখ দিয়ে আমি দুইটা পাহাড় একসাথে মিলিয়ে দেবো, সব শেষ করে দিব। রাসূল বলছেন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার এই লোকগুলা ভুল করেছে, আমার জাতির লোকগুলা তাদেরকে ক্ষমা করে দিয়েছে, তারা বুঝতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এই দয়ার নবী একটা সময় সন্ত্রাস এবং যারা মানুষের উপরে যারা জুলুম করে তাদের উপরে কত কঠিন হয়েছিলেন তাকানে দিকে। বুখারীর সহিহ হাদিস। বাহরাইন থেকে 11 জন লোক মিথ্যাবাদী মুনাফিক, এরা এসেছিল মদিনাতে, এসে ইসলাম গ্রহণ করেছে রসুলের সামনে। তো যাওয়ার সময় তারা কয়েকদিন মদিনায় অবস্থান করলো, করার পর তাদের জন্ডিস হয়েছিল। মদিনার আবহাওয়ার বাহরাইনের আবহাওয়া একরকম না, শুষ্ক আবহাওয়া মদিনার। জন্ডিস হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে দেখো মাঠে একটা কতগুলো উট চারাচ্ছে একটা রাখাল, ওই উটগুলার পেশাব খাও, খাইলে তোমাদের জন্ডিস ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো তারা গিয়ে উটের পেশাব খেয়েছে, খাওয়ার পরে তাদের রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। যাওয়ার সময় তারা কি করেছে? রাখালকে তারা হত্যা করেছে। এই কথা যখন রসুলের কানে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 কি 22 জন সাহাবীকে বলছেন যে তাদেরকে গিয়ে ধরো, তারা কোথায় আছে গ্রেপ্তার করে নিয়ে আসো। দ্রুত তারা ঘোড়া চালিয়ে গিয়ে ওই 15-16 জন যারা ভণ্ড মুসলমান তাদেরকে ধরে এনেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবগুলোকে বাঁধো। বাঁধার পরে তাকানে দিকে রসুল কত কঠোর হয়েছেন তাকান। যারা মানুষের উপরে যারা জুলুম করে, ইসলামের বিচার টাকাকে বলে দেখেন। রসুল বলছে প্রত্যেকের ডান হাত আর বাম পা
আর বাম হাত আর ডান পাট করে কাটো। রসুল নিজের সামনে দাঁড়িয়েছিলেন, 16-17 জন মানুষের এভাবে নির্মমভাবে রসুল তাদেরকে হত্যা করেছে। রসুল সাল্লাম হত্যা, তারা পানি চেয়েছিল, রসুল তাদের পানি পর্যন্ত দেন নাই। রসুল বুঝিয়েছেন আমার এই ধর্মে যদি কেউ কাউকে হত্যা করে তার উপর ইসলাম বিন্দু পরিমাণ কোনো দয়া করবে না, কোনো দয়া নাই তার উপরে। হত্যার বিচার ইসলামে প্রকাশ সেই জন্য হয় যে আপনার মা কাউকে হত্যা করবেন, আপনার বিচার গোপনে হবে না, প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে আপনাকে শত শত লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে এই সেটটা আপনাকে আলাদা করে ফেলা হবে, এটাকে কিসাস বলা হয়। আজকে বাংলাদেশে যারা হত্যার সাথে জড়িত, যদি আজকে ইসলাম যদি বাংলাদেশে কায়েম থাকতো, কোনো ভয় ভীতি না, প্রকাশ্যে দিবালোকে তাদেরকে হত্যা করা হতো এদেরকে। এই নামক ইসলাম, তেলে আর সামনে কেউ হত্যা করার সাহস পাইতো না। এই জন্য আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে আজকে আমি এই কথা বলার কারণ হলো এই নিশ্চয়তায় এসছে আমাদের কাছে অমুসলিমদের কাছ থেকে এসছে। কাদের কাছ থেকে এসছে বলেন? অমুসলিম। এই